নমস্কার, দ্য রাইট বাংলায় আপনাদেরকে আরও একবার স্বাগত। শুরু করছি আজকের প্রতিবেদন। প্রথমেই আমার ডান পাশে এই দুটো মানুষের ছবি আপনারা চিনতে পারেন কিনা দেখুন তো। নিশ্চয় চিনতে পেরেছেন। একজনের নাম অনিন্দ্য চ্যাটার্জি, গান টান করে মনে হয়। আরেকজন অভিনেত্রী দেবলীনা দত্ত। এনারা কি কাজ করেছে তারই কিছু নমুনা আজকে আপনাদেরকে দেখাবো। কয়েক বছর আগে এনারা কোনো একটা টিভি চ্যানেলে বসে কিছু কথা বলেছিল। প্রথমে অনিন্দ্য চ্যাটার্জি কি বলেছিল শুনুন। ও বলেছে যেরাম যা ইচ্ছে সেটা খাবে, যেরাম যা বন্ধু সেরাম করবে। ও বলেছে ষষ্ঠীর দিন লুচি খাবে, তো অষ্টমীর দিনও পাঁঠার মাংস খাবে। আমি বলছি আমি নবমীতে বিফও খাবো, সেটাকেও অ্যালাউ করা হোক। তার কারণ এটুকু আমার পাবলিক রাইটের মধ্যে পড়ে। পরপর বলল ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীতে কি কি খাবে তার একটা বিবরণ। লাস্টে যে কথাটা বলল সেটা কিন্তু সহজেই আমাদের সনাতন ধর্মীয় মানুষের কাউরই কিন্তু বিষয়টা ভালো লাগেনি। এটা নিয়ে বিস্তারিত পরে আসছি। এবার দেখুন দেবলীনা দত্ত তার সঙ্গে সহমত হয়ে কি বলেছিলেন। ভীষণ একমত তোমাদের সঙ্গে আর কি। আমি নিরামিষাশী সে কথা আলাদা, কিন্তু পাঁঠা এবং বিফ দুটোই দারুণ রান্না করতে পারি। কাজে ওই অষ্টমীর দিন আর নবমীর দিন আমাকে ডেকো, আমি রান্নাটা করে দেবো। শুনলেন আপনারা। এবার আপনারাই বলুন এনাদেরকে কি বলতে ইচ্ছে করে। কিন্তু হাজার হাজার সনাতনী ধর্মাবলম্বী মানুষের মনে আঘাত করার স্পর্ধা আপনাদের নেই। এবারে বলি, এই সমস্ত মন্তব্য কোথা থেকে আসে জানেন? এরা চটি চাটতে চাটতে জিভটাকে ক্ষয় করে ফেলেছে। পরবর্তীতে কি হয়েছে এবার শুনুন। এবার আসল ঘটনা শুনুন। এই দেবলীনা দত্ত কয়েকদিন আগে একটা চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে কি বলছে আগের বছর আমি দুর্গা পূজায় বা পূজার বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ পাই, যেরকম সেলিব্রিটিরা পুজো উদ্বোধন করে, পয়সার বিনিময়ে অবশ্যই পুজো উদ্বোধন করতে যায় বা তারা অনেক শো করতে যায়। পুজোর সময় তাদের একটা বড় মাপের ইনকাম থাকে। তো এই দেবলীনা দত্ত বলছে আমি গত বছর প্রায় 40-50টা পুজো অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ পেয়েছিলাম এবং পরবর্তীতে একটা একটা করে প্রায় বেশিরভাগ পুজোর অনুষ্ঠানে আমন্ত্রণ আমার ক্যান্সেল হয়। মানে যারা অনুষ্ঠান করছে তারা ফোন করে আমাকে বলছে যে দিদি ভাই আমাদের অনুষ্ঠানটায় আপনাকে আনতে পারছি না। এই যে অনুষ্ঠানের সময়টা আসছে, এই সময় প্রত্যেকটা অনুষ্ঠান আমাকে যারাই যোগাযোগ করছে তারাই কিছুদিন পরে ক্যান্সেল করে দিচ্ছে, বলছে না দিদি আপনাকে আনা যাবে না। এটা যে এই সিজনের সময় কত বড় ক্ষতি। এইবারেও গত পরশু দিনও আমার দুটো পুজো সংক্রান্ত অ্যাপিয়ারেন্স ক্যান্সেল হলো। ফাইনাল ছিল, ডেট ফাইনাল ছিল, সব ছিল, ক্যান্সেল হলো। আমাকে গত বছর তো সব ক্যান্সেল, আমার প্রায় 50-52টা আমার গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী আমার শো ক্যান্সেল হয়েছে। এবারে ক্যান্সেল হওয়া আবার শুরু হয়ে গেছে। আসলে ব্যাপারটা কি হলো, ওই মানুষগুলো যারা এর সম্বন্ধে জানলো না, এই যে একটা টিভি চ্যানেলে বসে এরকম একটা হিন্দু ধর্মের প্রতি আঘাত এনে যেই ধরনের মন্তব্য তিনি করেছেন, এটা যারা যারা জেনেছে সেই পুজো কমিটিগুলো তাকে পরবর্তীতে নাকচ করেছে। বুঝতে পেরেছেন? তাই আপনাদের সকলকে বলবো এরকম মানুষের থেকে সাবধান থাকবেন। এরা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। পরবর্তীতে কি হলো শুনুন। এই দেবলীনা দত্ত এখন টলিউডে ঠিকমতো কাজ পাচ্ছে না, মানে অভিনয়ের জন্য তাকে পরিচালকরা সেভাবে ডাকছেন না। কেন ডাকছেন না? তিনি অভয়া কাণ্ডে প্রতিবাদে নেমেছিলেন এবং চটি চাটতের আগে তারপরে অভয়া কাণ্ডে নামলেন। তার মানে শাসক দল তাকে এখন আর পছন্দ করছে না। তার জন্য তিনি টলিউডে ঠিকমতো কাজ পাচ্ছেন না।
এটা আমার কথা নয়, এটা তিনি নিজে মুখেই বলেছেন। একজন পরিচালক আমাকে তার পরের ছবিতে তোকে না যোগাযোগ করব এটা বলেছিলেন। তিনি আমাকে খুব সরাসরি বললেন, একটি পুরস্কারের অনুষ্ঠানে তার সাথে দেখা হয়েছিল। আমি বললাম কবে থেকে কাজ শুরু হচ্ছে? তিনি বললেন দেবু তোকে যে আমি নেব, তোকে আমি কি করে নেব, মহিলা পরিচালক একজন, তিনি আমাকে, তার এই সাহসটুকু অন্তত আছে, তিনি বললেন, দেবু তোকে আমি কি করে নেব, আমাকে তো ছবিটা বিক্রি করতে হবে, তোকে নিলে আমি ছবি বিক্রি করতে পারবো, আমার তো লস হয়ে যাবে, বিক্রি করতে পারবো না, এমা ছেড়ে দে, তাহলে তোকে নিতে পারবো না, দেবু আমায় ক্ষমা করে দে। এর মানেটা কি? উনি তো স্পষ্ট বলেই দিলেন আমাকে নিলে নাকি ওনার ছবি বিক্রির অসুবিধা হবে, সেই জন্য উনি আমাকে নেবেন না। শুনলেন তো আপনারা। তো যাই হোক, আমার বক্তব্য হলো ভবিষ্যতে কোনো কথা বলার আগে একটু ভাববেন। বিশেষ করে হিন্দুরা তো অনেক সহনশীল, অনেক ভদ্র, অনেক ভালো, তাই আপনাকে হয়তো সেভাবে কেউ কিছু বলেনি বা করেনি। কিন্তু এটা অন্য ধর্মের বিরুদ্ধে আপনি যদি এরকম একটা কিছু বলতেন, আজকে আপনার অবস্থাটা কি হতো আপনি নিজে বুঝতে পারতেন। পুজো প্যান্ডেলে বা বিভিন্ন অনুষ্ঠানে, সেগুলোও তো ধর্ম। একটা পুজো মানে হিন্দু ধর্মের একটা উৎসব, সেখানে আপনাকে কেন ডাকবে? আপনি ওই বিপ খেয়ে এসে আপনি পুজো মণ্ডপ উদ্বোধন করতে যাবেন? আমরা তো ভাই, আমি তো অন্তত এটাকে কোনোদিন সাপোর্ট করব না। জানি না আপনি কতটুকু শিক্ষা পেয়েছেন বা কি। পরবর্তীতে এরকম ধরনের কোনো মন্তব্য করতে গেলে অবশ্যই 100 বার ভাববেন। আর ওই অনিন্দ্য চ্যাটার্জি, আমরা অপেক্ষায় থাকবো আপনি কবে শুধরাবেন। আমার কথা হলো, আপনি কি খাবেন না খাবেন, আপনি যেভাবে বললেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমিও বলবো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সনাতনীদের মনে আঘাত হেনে এরকম চ্যানেলে বসে এরকম ধরনের মন্তব্য কখনোই করবেন না। আপনি ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে বিপ রান্না করে খান, আপনার ব্যাপার। পরবর্তীতে এরকম কোনো মন্তব্য করতে গেলে অবশ্যই ভেবে চিনতে তারপরে করবেন। তো দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আর অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন দ্য রাইট বাংলা। নমস্কার।